আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে একজন মাছ চাষির সবচাইতে বড় সমস্যা এই যে পুকুরে মাছ মারা যাওয়া। এটার কারণে অধিকাংশ চাষি বর্তমানে লসের দিকে চলে যাচ্ছে। এই দেখুন, এটা একটা রুই মাছ, একটা বড় সাইজের রুই মাছ। আসলে ফোনে কেমন দেখা যাচ্ছে, আসলে একটা বিষয় যে ফোনের যে ছবিগুলো বা মাছগুলো দেখানো হয় আসলে সেগুলা দেখে অনেক সময় ছোট মনে হয়, বড় মনে হয়। আসলে ফোনের এবং বাস্তবের মিলানো যায় না। তো এটা বড় সাইজের একটা রুই মাছ, এই মাছটা মারা গেছে। আরও একটা মাছ মারা গেছে, এটা আমার বাড়ির পাশের পুকুর। প্রায় দিনে একটা দুইটা তিনটা করে মাছ মারা যাচ্ছে। আজকেও তিনটা মাছ মারা গেছে। ওই পাশে একটা মৃগেল মাছ উঠায় রেখে আসছি। এটা রুই মাছ, সামনে আরেকটা মাছ দেখা যাচ্ছে, এখন ওইটা কি মাছ বলতে পারতেছি না। তো আমাদের মাছ মারা যাচ্ছে, এগুলা আমি অনেকেই ভিডিওতে আমার ভিডিও দেখে এখন একদল বিশেষজ্ঞ বাড়াবে যে আপনি তো মাছ চাষের কিছুই বুঝেন না, এই এই ওষুধগুলো দেন, এই ওষুধগুলো দেন, আপনার মাছ মরা একদিনে দুই দিনে ভালো হয়ে যাবে। আসলে ভাই, এটা আমাদের অভিজ্ঞতা বহুত আগের। আজকে এক দুই দিন হলে মাছ চাষ করতেছি না, বহুত দিন ধরে মাছ চাষের সাথে আছি। মোটামুটি 5 বছর ওভার হয়ে গেছে। এর মধ্যে বহুতবার বহুত সমস্যায় পড়েছি, বহুত লোক আমাদের কাছে আসছে, বহুত কথা বলছে যে এই মেডিসিন দিলে আপনার 100% কাজ হবে, মাছ সুস্থ হয়ে যাবে। শুধু আমাদের টাকার মনে টাকাই ফুরাইছে, কাজের কাজ কিছু হয়নি। হ্যাঁ, সব সময় যে হয়নি তা না, কাজের কাজও হয়েছে। যখন আমাদের ভাগ্য ফেভার করছে তখন আমাদের কাজ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে আমাদের 2টা পুকুরে মাছ মরতেছে, মেডিসিন দিয়েছি, আমাদের একটা পুকুরে মাছ ভালো হয়ে গেছে, আরেকটা পুকুরে মাছ মারা যাচ্ছেই। তো এটার কারণটা কি, এই যে দেখুন আমার এই মাছটা কি কারণে মারা গেছে। একটা মানুষ যদি অসুস্থ হয়ে মারা যায়, দেখা যাচ্ছে মানুষের রোগটা নির্ণয় করায় যে এই রোগের কারণে এই মানুষটা এভাবে মারা গেল। কিন্তু একটা মাছ যখন মারা যায়, এটা কিন্তু চেক আপ করে দেখার এমন কোনো জায়গা এখন পর্যন্ত তৈরি হয়েছে কিনা আমার জানা নাই, সম্ভবত হয়নি। যে মাছটার আসলে অসুস্থটা কি, কারণটা কি। এখন এটা মরতেছে একটাই কারণে, বিভিন্ন জন বিভিন্ন কোম্পানির লোক আসবে, বিভিন্ন ধরনের মেডিসিন দিতে বলবে। আসলে এটার সঠিক যে রোগ কি এটা কিন্তু কেউ ধরে দিতে পারবে না। শুধু বলবে আপনার এ মাছের এই হয়েছে এই হয়েছে, এই কারণে মাছ মারা গেছে, এই ওষুধটা দেন। আমরা বহুত টাকা নষ্ট করছি, এভাবে নষ্ট করে আসলে কাজের কাজ কিছুই হয় না। দেখা যাচ্ছে যে পরবর্তীতে হয় কি, আমাদের মাছ বিক্রি করে দিতে হয়, আমাদের টাকার মনে টাকা ফুরায়। তো ভাই, এখানে যে আমরা ট্রিটমেন্ট নিচ্ছি না তা না, আমরা চুন, লবণ, জীবাণুনাশক, বিভিন্ন ধরনের কীটনাশক, যেহেতু ওই যে মাছের গায়ে যে ক্ষত দেখতেছেন পরজীবী আছে, উকুননাশকের জন্য আমরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করতেছি। আর আরেকটা বিষয় যে আমরা যে কোনো হার্ড কীটনাশক এখানে ব্যবহার করব, আমরা এটা চাইলেও করতে পারতেছি না। এর কারণটা কি, আমাদের এখানে পাবদা মাছ আছে বাংলা মাছের সাথে। আমাদের যদি শুধু বাংলা মাছ থাকতো এখানে, তাহলে আমরা দেখা যাচ্ছে যে যেগুলো কোরা মেডিসিন দিলে পোকা মারা যায় সেগুলো আমরা ব্যবহার করতে পারতাম। কিন্তু এর মধ্যে যেহেতু বাংলা মাছ পাবদা মাছ আছে মিশ্রভাবে, পাবদা মাছকে আমরা যে কোরা কোনো বিষ দিলে আমাদের আবার পাবদা মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই কারণে আমরা কোরা কোনো বিষ ব্যবহার করতে পারতেছি না এখানে। তো সেই কারণে আমরা সঠিক রেজাল্ট নিয়ে আসতে পারতেছি না, আমরা ঠিকভাবে পোকা নিধনও করতে পারতেছি না। পরজীবীরা যে নিধন করব সেটাও খুবভাবে নিধন করতে পারতেছি না। তো চেষ্টা চালা যাচ্ছি, 2টা 4টা, 1টা 2টা করে মারা যায়। তো দেখা যাচ্ছে কিছুদিন পর পর, এখন বর্তমানে হচ্ছে যে প্রতিদিন 1টা 2টা 3টা করে মাছ মারাই যাচ্ছে। তারপরে আমরা আশায় আছি, বর্তমানে মাছের বাজার খারাপ, যদি আমাদের কিছু মাছ মারা গিয়েও মাছ যদি সুস্থ হয়, আমরা যদি ভালো দামে মাছটা বিক্রি করতে পারি, তাহলে আমাদের এখন যে মারা যাওয়ার পরে যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিটা আমরা আশা করি পোষায় নিতে পারবো। তো সেই কারণে আমরা মাছ এখন পর্যন্ত বিক্রি করতেছি না, আমরা রাখার চেষ্টা করতেছি। দেখা যাক। এই যে এখানে দেখুন একটা মিরকি মরে আছে, এটা খুব বেশি একটা বড় না, এটা ছোট সাইজের একটা মৃগেল মাছ। ওই পাশে একটা মাছ উঠায় রেখে আসছি, ওইটা একটু বড় সাইজের। তো ভাই, এইটাই হলো আমি আপনাদের মাঝে যে আমার ভিডিওর বিষয়, যে আমাদের মাছের কি হয়, কখন কোন সমস্যা হয়, এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি বা তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখুন আমার পুকুরের মাছ মারা গেছে, এখানে মারা গেছে, এখানে মারা যাচ্ছে, বা 2টা 3টা 1টা করে মাছ রেগুলার মারা যাচ্ছে।
এখন অনেকে বলবেন যে আপনি মাছ চাষের কিছু বুঝেন না, হোদাই ভিডিও দেন। ভাই আমি চাইলেও কিন্তু এই বিষয়গুলি স্কিপ করে রাখতে পারতাম। আমি আপনাদেরকে দেখালাম না আমার পুকুরে যে মাছ মারা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখালাম না, আপনারা দেখতে পাইতেন। আমি চাই যে আমরা যতটুকু যেটা করতেছি, ভালো হোক খারাপ হোক, আর মাছ চাষটা এমনই ভাই, আপনার যে সবসময় ভালো রকমের হবে বা সবসময় ভালো হবে, আপনি সবসময় ভালো পরিমাণে লাভ করবেন বা সফলভাবে চাষ করবেন, আসলে এটা কখনোই হবে না। আপনি দেখা যাচ্ছে যে একটা সময় সফলভাবে চাষ করতেছেন একটা সিজন, আরেকটা সিজনে আপনি নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এইভাবেই চলতে থাকবে। যদি প্রত্যেক বছর একরকমভাবে চাষ করা যায় তো কোনো সমস্যা না হতো, তাহলে তো ভাই সবাই এর মধ্যে চলে আসতো। এখানে যেমন রিস্ক আছে তেমন লাভ আছে, সবই আছে এর মধ্যে। অনেকেই লস করে চলে যাচ্ছে, নতুন আসতেছে লস করে চলে যাচ্ছে, মাছ চাষ থেকে বের হয়ে যাচ্ছে আর মাছ চাষ করতেছে না, আবার নতুন অনেকের মধ্যে ইনভলভ হচ্ছে। তো এভাবেই চলতে থাকবে, কখনো ভালো হবে কখনো খারাপ হবে। তো আলহামদুলিল্লাহ তারপরেও আমাদের যথেষ্ট হয়েছে, আল্লাহ তাআলা দিচ্ছে, আল্লাহ তাআলা চাইলেও আবার নিতে পারে। তো এটা বিষয় না। যারা বলেন যে মাছ মারা গেলে এই মেডিসিন দিয়ে কাজ হয়, মেডিসিন দিয়ে কাজ হয়, এটাতে আসলে মূলত অর্থই নষ্ট হয়, আমরা যতবার দেখছি। আর হ্যাঁ, হায়ার অ্যান্টিবায়োটিক দিলে মাছ মরা বন্ধ হয়ে যাবে, কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক দিলে আবার হয় কি, মাছের গ্রোথ নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে আমার মাছ পরবর্তীতে আমার খাবার খাবে ঠিকই, খরচ হবে, কিন্তু আমাদের মাছের গ্রোথ আসবে না। তো সেই কারণে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি না। আমরা চুন লবণের পুরে এখন পর্যন্ত আসি, চুন লবণ আর কীটনাশক। আর আরেকটা বিষয় বললাম যে এখানে যে কোনো কীটনাশক ব্যবহার করব সেটাও পারতেছি না পাবদা মাছ থাকার কারণে।